আমি এসে গেছি। হ্যাঁ, আমি এসে গেছি। আরে ওকে আমার ছেড়ে কেন গেছিলে? আমার ছেড়ে কেন গেছিলে? আর যাবো না, তোমার ছেড়ে যাবো না। আমার ছেড়ে কেন গেছিলে? বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। তোদের গান শুনে না আমার ছোটবেলার একটা কবিতার কথা মনে পড়ে গেল। বলে ফেলো। কানের কাছে নানান সুরে, নামতা শোনায় 100 উড়ে। না, বাট সিরিয়াসলি নামতা অনেক হয়েছে, এবার রঞ্জন একটা গান কর। চল শুরু কর। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি। খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। এই যে এই যে শিখে রাখো, হ্যাঁ, একে বলে গান, নামতা নয়। কথিত আছে এই বংশেরই কোনো এক রাজা স্বপ্ন পেয়ে নদীতে স্নান করতে গিয়ে এই শিবলিঙ্গটি পান, বাড়িতে এনে প্রতিষ্ঠা করে। সেই থেকে আজ পর্যন্ত প্রত্যেক সন্ধ্যেতে বাড়িতে শিব পুজো হয়। সৌরভ, আমি তো আগে জানতাম না যে তোর এত ভক্তি। নকুলদানার উপর আমার চিরকালই প্রচন্ড ভক্তি রে।
খুব ভালো দিনে আপনারা ঈশ্বর দর্শন করতে এসেছেন। আজকে আজকে কি কোনো স্পেশাল পুজো আছে? আজ পুণ্যিপুকুর ব্রত উদযাপনের দিন। এই সমস্ত গ্রামের কুমারী মেয়েরা আজকে এই ব্রত উদযাপন করছে, আর সধবারা তাদের স্বামীর মঙ্গল কামনা করছে। আপনার স্বামী দীর্ঘ জীবন লাভ করবেন, আপনার সংসার সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। আপনার স্ত্রী খুব লক্ষ্মীমন্ত, ওনার ভাগ্যে আপনার অনেক উন্নতি হবে। আপনার জন্যে উনি খুব পয়া। একটু প্রসাদ যদি। হ্যাঁ হ্যাঁ, কি ওই না না ওই হ্যাঁ ওই সাদা মতো। আচ্ছা আচ্ছা, এটা না ওই যে সাদাটা। ये शिव स्वयंभू शिव स्वयंभू भोलेनाथ। ব্যাস কুসুমদি, আমি না রান্নাটা করে দিতে পারতাম, তোমরা কেন শুধু শুধু কষ্ট করতে যাচ্ছ বলো তো? আরে কষ্টের কি আছে, ওরা করতে চাইছে করুক না। আমার শুধু একটাই ভয় করছে জানো তো, আজ খাবার জুটলে হয়। বাসব দত্তা দিয়ে এটা কিন্তু ঠিক নয়। তোমার আমাদের সবার উপর একটু ভরসা নেই, তাই তো? তাই তো, ভরসা না থাকলে রাজি হতাম আমি। কি বড্ড ভয় করছে, কি করব। যাই হিয়া কোথায় দেখে আস। ওহ ঠিক না, একদম ঠিক না। এই কি গুজগুজ করছিস তখন থেকে? সবাই মিলে যখন রান্না করার ডিসিশন নেওয়া হলো তখন তো সবাই খুব লাফালো, আর এখন যখন ফাইনালি এটা করার সময় এসছে তখন ঠিক ছক করে ডক্টর সেন আর রঞ্জন দুজন মিলে মুরগি আনার নাম করে কেটে পড়লো। সত্যি, আর সঙ্গে মধুটাও গেছে। কেন গেছে কে জানে, এখানে এত কাজ, সব কাজ তো তোকেই করতে হচ্ছে। মুরগি আনার নাম করে আমাদের সবাইকে মুরগি করলো। সৌরভ, তুই খাবারে ঝাল কম খাস তাই না? না না, আমি খাবারে ঝাল কেন রে? না এমনি। হাই ফোকস,
বাবা মুখ বেজার মনে হচ্ছে, অনেক কিছু হেল্প করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি প্লিজ সৌরভকে চুপ করাও, এটা সব থেকে বড় হেল্প হবে আমাদের। এখানে আকাশ নীল